এই খেলার মাধ্যমে কাফের বেঈমান মুশরিকদের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। কথা বলুন ঠিক কিনা? এর অনেকগুলো মাধ্যম। এক নাম্বার ক হলো এই কাফের মুশরিকদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের অর্থ অপচয় করে এদের পতাকা টানানো হয়। আবার এবার দেখলাম আনন্দ করে কেউ ব্রাজিলের মিছিল, কেউ আর্জেন্টিনার মিছিল, আর মিডিয়ার এই সাংবাদিকদের কোনো কাজ নাই, এগুলো আবার প্রচার করে বেড়ায় অমুক জায়গায় এত বড় পতাকা, অমুক জায়গায় এত বড় মিছিল বের হয়েছে। এভাবে পতাকা এই কাফের মুশরিক বেঈমানদের জার্সি গায়ের মধ্যে পড়ে কাফের মুশরিকদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। অথচ একজন মুসলমান, আমি একজন দেশপ্রেমিক হিসাবে তো আমার দেশের পতাকাকে সবচেয়ে বেশি ভালোবাসার দরকার। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এই খেলাকে কেন্দ্র করে কাফের মুশরিকদের প্রশংসা করা হচ্ছে। যে মেসির পক্ষ সেই মেসির প্রশংসা করে। কথা বলুন, করে কি করে না? যে নেইমারের পক্ষ সেই নেইমারের প্রশংসা করে, ফেসবুক পোস্ট দেয় আর্জেন্টিনার পক্ষে, ব্রাজিলের পক্ষে, মুসলমানের বিরোধিতা, কেউ কারো পক্ষ করছে, প্রশংসা করছে। অথচ হাদিসে পাকে এসেছে ইদা মুদিহাল ফাসিকু গাদিবার রব্বু, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয় আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়। ও তো ফাসিক না, ও তো কাফের, ও তো বেঈমান, ও তো ইহুদি। তুমি তার প্রশংসা করে তোমার ভাইয়ের বিপক্ষে চলে যাইতেছো। আর খবর তো দেখলাম মারামারি পর্যন্ত অলরেডি হয়ে গেছে। দেখেন না আপনারা, মারামারি পর্যন্ত অলরেডি হয়ে গেছে। এই বিশ্বকাপ ফুটবল খেলায় কি কি শরীয়ত বহির্ভূত কাজ রয়েছে, শরীয়তের বিরোধী কি কাজ রয়েছে, শরীয়ত বহির্ভূত হারাম কি কাজ এই ফুটবল খেলায় লিপ্ত আছে। এক নাম্বার, সতর খোলা থাকা। ফুটবল খেলায় সাধারণত যত খেলোয়াড় আছে প্রত্যেক খেলোয়াড়ের হাঁটুর উপরে কাপড় থাকে কি থাকে না? কথা বলে। প্যান্ট কি হাঁটুর নিচে না হাঁটুর উপরে থাকে? হাঁটুর উপরে পরিধান করে। আর একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এটা সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। এটা একজন পুরুষের জন্য আরেকজন পুরুষের সতর দেখা, একজন নারীর জন্য আরেকজন নারীর সতর দেখা, আরেকজন পুরুষের সতর দেখা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। মুসলিম শরীফের 338 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة ولا يفضي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في الثوب الواحد। মুসলিম শরীফের 338 নম্বর বর্ণনা। পয়গম্বর বলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন একজন পুরুষ যেন অপর পুরুষের সতরের দিকে যেন না তাকায়, কোনোভাবেই যেন না তাকায়। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, কোন একজন মহিলা কোনোভাবেই যেন আরেকজন মহিলার সতরের দিকে না তাকায়। ওয়ালা ইফদির রাজুলু ফি সাওবিন ওয়ালা ইফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যেন এক কাপড়ের নিচে যেন একসাথে অবস্থান না করে। এমনিভাবে একজন মহিলাও যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ের নিচে একসাথে যেন অবস্থান না করে। তাহলে বিশ্বকাপের এক নম্বরে ফুটবল খেলার এক নম্বর নাজায়েজ অবৈধ শরীয়ত বহির্ভূত কাজ সতর খোলা রাখা। কথা বলুন ঠিক কিনা? নাকি পায়জামা পরে ফুটবল খেলে? তাহলে এরা সতর দেখাচ্ছে আর আমরাও বসে বসে নারী পুরুষ লজ্জাহীন ভাবে এদের সতরগুলো আমরা দেখছি, যেটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস শরিয়া বিরোধী। নাম্বার 2, এই ফুটবল খেলা বিশ্বকাপ ফুটবল খেলায় নাম্বার 2 সময়ের অপচয় হয়। সময় অপচয় করে 1 মাস ব্যাপী, 1 মাস ব্যাপী আমরা সময় অপচয় করে প্রতি মাসের 90 থেকে 100 মিনিট পর্যন্ত। আবার অনেক সময় 2টা খেলা থাকলে তো 2টাই আমরা দেখি, একটাও ছাড়ি না। রাত জেগে সময় অপচয় করে
আল্লাহর দেওয়া প্রদত্ত হায়াত থেকে সময়কে নষ্ট করে রাত জেগে আমরা খেলা দেখি। আফসোস আর পরিতাপের বিষয়, মুসলমানের সন্তানগুলো ফজরের নামাজের জন্য অপেক্ষায় থাকে না। কখন আজান হবে, কখন মসজিদে যাবে, নামাজ পড়বে। ফজরের সময় মসজিদের কাতারগুলো খালি, মসজিদগুলো হাহা করে চিৎকার করে করে কেমন যেন নীরব কান্না করে করে যেন কেমন যেন চিৎকার করে বলছো, মুসলমানের সন্তান তুই খেলা দেখার জন্য রাত জাগতে পারিস, আর আমার ঘর আল্লাহর ঘরটা খালি পড়ে আছে, তোকে নামাজ পাওয়া যায় না, তুই রাত পর্যন্ত জেগে জেগে খেলা দেখার জন্য অপেক্ষায় থাকিস। তোর মতো পোড়া কপাল আর দ্বিতীয় কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সময় অপচয়। হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2416, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। পয়গম্বর বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদম তার রবের সামনে থেকে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ তার পা এক বিন্দু পরিমাণ নাড়াতে পারবে না। বলেন কয়টি প্রশ্ন? জোরে বলেন, সবাই বলেন কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। হাত্তা ইউসআলা আন 50, 5টি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছেন, বয়স দিয়েছেন, সময় দিয়েছেন, কোথায় নষ্ট করেছ? ওই মেসি আর নেইমারের খেলা দেখার পিছনে তুমি সময় নষ্ট করেছ। প্রত্যেকটা মিনিট, ওই 90 মিনিট 100 মিনিটের হায়াতের এই জিন্দেগির সময়ের হিসাব তোমাকে আল্লাহর কাঠগড়ায় না দিয়ে তুমি এক পাও সামনে আগাইতে পারবা না। ওয়ান উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনতা কোথায় ব্যয় করেছ? আল্লাহ যে তোমাকে যৌবনতা দিয়েছেন, এই যৌবনতা তুমি কোথায় ব্যয় করেছ? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি ফিমা মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নাম্বার এবং 4 নাম্বার, ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ, বৈধ না অবৈধ পন্থায়। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছ? আজকে তুমি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টানানোর জন্য জমিন পর্যন্ত বিক্রি কইরা দিতেছ, জমিন বিক্রি করে পতাকা টানাও। আল্লাহু আকবার জার্সি কিনতেছ, ইহুদি বেঈমান কাফের মুশরিকদের মুহাব্বতে তুমি পতাকা টানাইতেছ, জার্সি পড়তেছ। আল্লাহ বলেন মাল কিভাবে উপার্জন করছো, কোথায় ব্যয় করছো, প্রত্যেকটার হিসাব না দিয়ে পা নড়াইতে পারবে না। ওমাদা আমিলা ফিমা আলিমা, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ, প্রত্যেকটা প্রশ্নের জবাব না দিয়া রে মুসলমান কোনো নড়াইতে পারবে না। জবাব দিতে হবে। সময় অপচয় করে যে 90 মিনিট 100 মিনিট খেলা দেখছেন, এই 90 মিনিট 100 মিনিট সময়ের হায়াত আপনাকে কে দিয়েছেন? কথা বলেন, জোরে বলতে হবে, কে দিয়েছেন? 3 নাম্বার, এই বিশ্বকাপ ফুটবল খেলা 3 নাম্বার অবৈধ কাজ, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, পতিতাদের সয়লাভ হয়। এই বিশ্বকাপ ফুটবলকে উপলক্ষ করে এর আগেই সুন্দরী প্রতিযোগিতা হয়, আর যে সকল দেশ এই খেলায় অংশগ্রহণ করে প্রত্যেক দেশ থেকে সুন্দরী বাছাই করে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের সুন্দরীকে বাছাই করে এই অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়। এবং শুধু তাই নয়, এবং বিভিন্ন দেশ থেকে আরো সুন্দরী পতিতাদেরকে ইনভাইট করে, তাদেরকে দাওয়াত করে এই অনুষ্ঠানে আনা হয়। প্রত্যেকটা খেলাতে নগ্নতা, বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? নগ্নতা, বেহায়াপনা শুধু তাই নয়, বরং এই যে হাজার হাজার দর্শকরা খেলা দেখবে, এদের আনন্দ ফুর্তির জন্য, এদের আনন্দ ফুর্তির জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে পতিতাদেরকে আনা হয় এবং ফ্রি সেক্স করে দেওয়া হয়, যার যার মতো করে আনন্দ উদযাপন করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই বিশ্বকাপ ফুটবলকে উপলক্ষ করে মেক্সিকো এবং কানাডা আরো বিভিন্ন দেশ ফ্রি কন্ডম বিতরণ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই খেলাকে উপলক্ষ করে নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, পতিতাবৃত্তিকে ছড়িয়ে দেওয়া হয়, আর এগুলাকে আমরা সাপোর্ট করতেছি, এগুলাকে আমরা দেখতেছি। অথচ আল্লাহ তাআলা জিনা, ব্যভিচারের মারাত্মক ভয়াবহতা শুধু তাই নয়, বরং চোখের হেফাজত করার পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের দৃষ্টিকে নত রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। দৃষ্টিকেও নত রাখো, লজ্জাস্থানকেও হেফাজত করো। আর এই বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের দৃষ্টিকেও হেফাজত করা যায় না। আর যারা ওখানে খেলা দেখতে যায়, হাজারো যুবক যুবতী অন্যায় কাজে, অশ্লীলতার কাজে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। 4 নাম্বার, সময় আমার সংক্ষেপ, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছে। 4 নাম্বার, শরীয়ত বহির্ভূত কাজ। এই খেলার মাধ্যমে কাফের বেঈমান মুশরিকদের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। কথা বলুন ঠিক কিনা? এর অনেকগুলো মাধ্যম। 1 নাম্বার ক হলো এই কাফের মুশরিকদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের অর্থ অপচয় করে এদের পতাকা টানানো হয়। আবার এবার দেখলাম আনন্দ করে কেউ ব্রাজিলের মিছিল, কেউ আর্জেন্টিনার মিছিল, আর মিডিয়ার এই সাংবাদিকদের কোনো কাজ নাই, এগুলো আবার প্রচার করে বেড়ায়, অমুক জায়গায় এত বড় পতাকা, অমুক জায়গায় এত বড় মিছিল বের হয়েছে। এভাবে পতাকা এই কাফের মুশরিক বেঈমানদের জার্সি গায়ের মধ্যে পড়ে কাফের মুশরিকদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। অথচ একজন মুসলমান, আমি একজন দেশপ্রেমিক হিসাবে তো আমার দেশের পতাকাকে সবচেয়ে বেশি ভালোবাসার দরকার। কথা বলুন ঠিক কিনা? এই দেশের সংবিধানের 4 নং অনুচ্ছেদের বিধি 9-এর 4 ধারা অনুযায়ী স্পষ্ট লেখা আছে, কোন ব্যক্তি তার ভবনে এবং তার গাড়িতে গণপ্রজাতন্ত্রী সরকারের অনুমোদন ছাড়া ভিন দেশের কোনো পতাকা টানাতে পারবে না। শুধু তাই নয়, 4 নং অনুচ্ছেদের বিধি 7-এর 7 ধারায় লেখা আছে, পতাকা উত্তোলনের ক্ষেত্রে নিজের পতাকার উপরে ভিন দেশের পতাকা উড়ানো যাবে না, নিজ দেশের পতাকা আকারে ছোট হতে পারবে না। আমি তো বলবো এরা রাজাকার, যারা নিজ দেশের পতাকাকে ছোট করে ভিন দেশের পতাকাকে উঁচু করে লম্বা করে বিশাল করে টানায়। আমি বলবো এরা দেশপ্রেমিক নয়, এরা হলো রাজাকার। কথা বলুন ঠিক কিনা? যারা নিজ দেশের পতাকা একদম ছোট, বাস্তব না অবাস্তব? নিজ দেশের পতাকা একদম ছোট, আমাদেরকে দেশপ্রেম শিখান। নিজ দেশের পতাকা একদম ছোট, ভিন দেশের পতাকা বিশাল। নিজ দেশের পতাকার উপরে আরেক দেশের পতাকা টানাইতেছেন, নিজেকে বড় বাহাদুর ভাবছেন। সংবিধানের অনুচ্ছেদ ধারা অনুযায়ী বলে দিলাম, সংবিধান বিরোধী যারা এভাবে অন্য দেশের পতাকা লম্বা করে টানাইতেছে, এরা সংবিধান বিরোধী। দেশ এদের মধ্যে কাফের মুশরিকদের প্রতি প্রেম ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশের আলামত হলো এই নিজের দল যেন জিতে যায়, এই জন্য এরা মান্নত পর্যন্ত করে। কথা বলুন ঠিক কিনা? মানত করে। অথচ রাসূলুল্লাহ বলেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু, আল্লাহর নামে মান্নত করলে যেন পুরা করে। ওমান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহি, আল্লাহর অবাধ্যতা হয় এমন মানত করলে সে যেন এটা পূর্ণ না করে। শুধু তাই নয়, ভিন দেশের প্রতি ভালোবাসার, কাফের মুশরিকদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের আরেকটা মাধ্যম হলো এই খেলার হার জিতের জন্য, হার জিতকে কেন্দ্র করে আত্মহত্যা পর্যন্ত করে। কথা বলুন ঠিক কিনা? এগুলো আমি বানিয়ে বলছি না। 2010 সালের বিশ্বকাপে যখন কোয়ার্টার ফাইনালে জার্মানের কাছে আর্জেন্টিনা পরাজিত হলো, ময়মনসিংহের জাকের নামের এক যুবক আত্মহত্যা করেছে ট্রেনের নিচে মাথা দিয়ে। এভাবে আরো প্রমাণ দেখাতে পারবো, যুগান্তর পত্রিকা অনলাইন সংস্করণে এসেছে। গাইবান্ধার এক যুবক 2006 সালে আত্মহত্যা করেছে। সর্বশেষ কাতার বিশ্বকাপে 2022 সালে প্রথম ম্যাচে যখন আর্জেন্টিনা হেরে যাবে, মাত্র 2 মিনিট বাকি আছে, ওই সময় এক 40 বছর বয়সী এক লোক স্ট্রোক করে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন। কাউসার আহমেদ কাকন নামে এক লোক স্ট্রোক করে মারা গেছে। আমার বলার উদ্দেশ্য হলো, কি পরিমাণ ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের প্রতি ভালোবাসা অন্তরে থাকলে তার পরাজয় সে বরণ করতে পারে না, মানতে পারে না, আত্মহত্যা করে স্ট্রোক করে মারা যায়। ওর মতো পোড়াকপাল দ্বিতীয় আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা অথচ বলেছেন,
আজ তুমি নেইমার ইহুদি, এই ইহুদির বাচ্চাদেরকে তুমি, বেঈমানের বাচ্চাদেরকে তুমি বন্ধু বানাইলা, এদের পরাজয় তুমি সহ্য করতে পারো না। অথচ আল্লাহ তোমাকে বলেছেন সূরা মাইদার 51 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদ খ্রিস্টানদেরকে বন্ধু তোমরা বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদ, এরা পরস্পর একে অপরের বন্ধু, তোমার ক্ষতি সাধন করার জন্য সর্বাবস্থায় এরা উঠে পড়ে লেগে থাকে। নাম্বার 2, সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই। কত বড় কঠিন কথা আল্লাহ বলেছেন, কোন ঈমানদার যেন কোন কাফেরকে যেন বন্ধু না বানায়। ওয়া মান ইয়াফআল যালিক, আর যে এমন করবে, কোন ঈমানদার কোন কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে, আল্লাহ তাআলা বলেন ফালাইসা মিনাল্লাহি মিন শাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। বলেন নাউযুবিল্লাহ, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানায় না। আর আমি তাদের পরাজয় বরণ করতে না পারে স্টপ করছি। আজকে এই খেলা নিয়ে মুসলমান পরস্পরের ঝগড়ায় পর্যন্ত লিপ্ত হয়। কথা বলুন ঠিক কিনা? একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, ঝগড়ায় পর্যন্ত লিপ্ত হয়। স্বামী এক দল, স্ত্রী আরেক দল, ভাই এক দল, আরেক ভাই আরেক দল, ঘরে ঘরে ঝগড়া। এগুলা নিয়ে ঝগড়া, বিতর্ক, সময় নষ্ট, আল্লাহ প্রদত্ত সময় নষ্ট করছে, অর্থ অপচয় করছে। তোমার এই সম্পদ তো তোমার না, এই সম্পদ কে দিয়েছেন? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 61-69 নম্বর হাদিস, এক ব্যক্তি এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কাউকে ভালোবাসে অথচ সে তার দলের নয় কিন্তু তাকে ভালোবাসে। রাসূল বললেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। বুখারী শরীফের হাদিস 61-69। ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে, সে তার দলের না হোক, তার মতের না হোক, তার ধর্মের না হোক, কিন্তু সে যদি তাকে অনুসরণ করে, অনুকরণ করে, তাকে ভালোবাসার কারণে তার সাথে তার হাসর নাসর। কলিজার টুকরা যুবক, তোমরা কেউ আমার বিরুদ্ধে না, আমিও তোমাদের বিরোধী না। শুরুতেই ভূমিকায় বলেছি, আমাদের দায়িত্ব হলো খারাপ কাজগুলো দেখে জাতিকে সতর্ক করা। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আজকে তোমার কাছে নেইমারকে ভালো লাগে, মেসিকে ভালো লাগে, রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে না, এদের এই ফুটবল বিশ্বকাপ অবৈধ এবং দেখা এর পক্ষ নেওয়ার অবৈধ হওয়ার আরেক নাম্বার 5 নাম্বার কারণ হলো যেখানে কাফের মুশরিকদের অনুকরণ করা হয়। শুধু কি খেলার ক্ষেত্রে তাদের চুলের স্টাইল, তার জার্সি গায়ে দিয়ে আজকে যুবকরা নিজেকে প্রাউড ফিল মনে করে, নিজেকে তারা আজকে গর্বিত মনে করে, গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াইতেছে। ও মুসলমান, আজকে মুসলমান শিক্ষিত অশিক্ষিত, জুয়ান বৃদ্ধ সবাই আজকে উন্মাদনায় ব্যস্ত। শুধু তাই নয়, নিজের কচি কাঁচা নিষ্পাপ মাসুম বাচ্চাটার গায়ে ওই বেঈমান মেসি মুশরিক নেইমারের গেঞ্জি তুমি গায়ে দেওয়া অনুভব করছ, অহংকার করছ, ফেসবুকে ছবি দিচ্ছ। তুমি আজকে মুসলমান হইয়া তোমার নবী চিনাইলে না, রাসূল চিনাইলে না, খুলাফায়ে রাশিদিন চিনাইলে না, এই উম্মতের আলেমদেরকে চিনাইলে না, মেসি আর নেইমার চিনাইলা। আল্লাহর কসম, এই সন্তান বড় হয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এত উন্মাদ কেন? যেই দেশে খেলা তাদেরও খবর নাই, এতটা উন্মাদনা সেই দেশেও নাই যে উন্মাদনা আমাদের দেশের যুবকরা পাগলামি করছে। যুবক না, নারী পুরুষ বয়স্ক বৃদ্ধ সব আজকে পাগল। অথচ ফজরের নামাজে মুসল্লি নাই, মসজিদে মুসল্লি নাই, রাতকে রাত জেগে খেলা দেখতেছে। এ যুবক, কথাগুলো বিরোধিতার জন্য বলছি না, নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করো, নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করো। এজন্য সময় আমার শেষ, আর অনেক কথা বলার দরকার ছিল, কিন্তু মাননেওয়ালার জন্য অল্প কিছু কথাই যথেষ্ট। যে মানবে তার জন্য অল্প কথাই যথেষ্ট, আর অনেক পয়েন্ট বাকি ছিল। এই বিশ্বকাপ কেন অবৈধ, কেন আমি এটার সাপোর্ট করতে পারি না? মাত্র 5টা পয়েন্ট বললাম, 10টা পয়েন্ট বলার ইচ্ছা ছিল, সময় নাই। এজন্য এখানে যত অনৈতিকতা হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়,
ইসলাম বহির্ভূত কাজ হয়, এটা কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না। আজকে এই ইহুদিরা, তুমি গাজার মুসলমানদের জন্য মায়া কান্না দেখাও, অথচ এই ব্রাজিল, এই আর্জেন্টিনা, এরা কিন্তু ওই ইসরায়েলি জালেমদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। কথা বলুন ঠিক কিনা? তুমি একদিক দিয়ে গাজার জন্য মায়া কান্না দেখাইবা, আরেক দিক দিয়ে মেসি নেইমারকে তুমি মুহাব্বত করবা, ভালোবাসবা, তুমি মুনাফিক নামী মুসলমান। তোমার ইমানে দুর্বলতা আছে, ইমানে দুর্বলতা আছে। এজন্য আজকে পতাকা টানাইতে গিয়া পতাকা টানাইতে গিয়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। কথা বলুন ঠিক কিনা? গেছে কিনা? পতাকার জন্য, বিনদেশীর পতাকা, কাফের বেঈমানের পতাকা টানাইতে যে তুমি মারা যাইতেছ, তোমার ঠিকানা তো জাহান্নাম ছাড়া উপায় না। এই পতাকা টানাইয়ের জন্য দেখলাম একজন 30 শতক বিক্রি করে জার্মানি পতাকা টানাইতেছে। কত বড় পাগল হইতে পারে! এজন্য দোস্ত আহবাব, এগুলা ইসলাম সমর্থন করে না, সম্পূর্ণ ইসলাম বহির্ভূত এই কাজ। এই বিশ্বকাপ ফুটবল আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের ঈমান বিক্রি হয়ে যাচ্ছে এদের কাছে। এই জন্য এই ধরনের সকল ধরনের অন্যায় অপরাধ থেকে আমরা ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ শুধু তাই নয়, এই খেলাকে কেন্দ্র করে কাফের মুশরিকদের প্রশংসা করা হচ্ছে। যে মেসির পক্ষ সেই মেসির প্রশংসা করে। কথা বলুন, করে কি করে না? যে নেইমারের পক্ষ সেই নেইমারের প্রশংসা করে, ফেসবুক পোস্ট দেয় আর্জেন্টিনার পক্ষে, ব্রাজিলের পক্ষে, মুসলমানের বিরোধিতা, কেউ কারো পক্ষ করছে, প্রশংসা করছে। অথচ হাদিসে পাকে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু গাদিবার রব্বু, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয় আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। অন্য রওয়ায়াতে এসেছে আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়। ও তো ফাসিক না, ও তো কাফের, ও তো বেঈমান, ও তো ইহুদি। তুমি তার প্রশংসা করে তোমার ভাইয়ের বিপক্ষে চলে যাইতেছ। আর খবর তো দেখলাম মারামারি পর্যন্ত অলরেডি হয়ে গেছে। দেখেন না আপনারা? মারামারি পর্যন্ত অলরেডি হয়ে গেছে এই খেলাকে কেন্দ্র করে। এজন্য দোস্ত আহবাব, এই খেলা কেন অবৈধ? 6টা পয়েন্ট বললাম। 7 নম্বর পয়েন্ট, এই খেলাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী জুয়ার আসর বসে কিনা? জুয়ার আসর বসে, দোকানে দোকানে, ঘরে ঘরে, রাস্তায় ঘাটে, বিশ্বব্যাপী জুয়ার আসর বসানো হয়। হার জিতকে কেন্দ্র করে জুয়ার আসর বসানো হয়। জুয়ার জায়েজ না না জায়েজ? ফতুয়া আপনারাই দেন, জায়েজ না না জায়েজ? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, মদ, জুয়া এগুলা সব হলো হারাম, এগুলোকে তোমরা বিসর্জন দাও, বর্জন করা, এগুলা থেকে তোমরা বিরত থাকো। আর আমরা এগুলাকে সাপোর্ট করছি। এজন্য আমরা এগুলা থেকে আমরা বিরত থাকার জন্য সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। 10 নম্বর কারণ হলো অন্য মুসলমানের কষ্টের কারণ হয়, যেটা না বললে হক আদায় হবে। রাত কয়টা খেলা আমার জানা নেই, কয়টা খেলা হয়? হ্যাঁ, 1:30 2টা। এই যে 1:30 2টা অনেক যুবকরা আয়োজন করে কি যেন লাগায়, একটা প্রজেক্টর লাগিয়ে, পর্দা লাগিয়ে একসাথে উম্মাদের মতো খেলা দেখছ। রাত 1:30 2টা, মশার কামড় খাইলেও তখন গায়ে লাগে না। নামাজের মধ্যে আসলে কেরাত একটু লম্বা হইলে সহ্য হয় না। এই যখন আমি একটু বয়ান লম্বা করতেছি, ভিতরে ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে। কিন্তু ওখানে রাত 1:30 2টা দাঁড়ায় পর্যন্ত 90 মিনিট 100 মিনিট তুমি খেলা দেখতে পারো, মশার কামড় তুমি খাইতে পারো, তোমার একটু তখন কষ্ট হয় না, একটু তখন তোমার কষ্ট হয় না। শুধু তাই নয়, ওই সময় তুমি গোল বলে চিৎকার যখন করো, গান বাদ্য যখন তুমি বাজাও, আশেপাশে মানুষ আছে না নাই? কথা বলেন। আশেপাশে মানুষ, কত অসুস্থ মানুষ ঘুমায়, কত বাচ্চারা 1 বছর 5 মাস 6 মাস বয়সী, 1 বছর 2 বছর বয়সী বাচ্চারা ঘুমায়। তোমার গোলের চিৎকারের আওয়াজ শুনে ওই বাচ্চারা লাফিয়ে উঠে যায়, ঘুমাইতে পারে না, কান্না শুরু করে দেয়। মা বাবার কষ্ট হয়, অসুস্থ মানুষের কষ্ট হয়, রোগীদের কষ্ট হয়। তোমার এই চিল্লা চিল্লির কারণে রাত 1:30 2টা থেকে তুমি খেলা দেখো আর উম্মাদের মতো চিল্লাইতে থাকো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন এবং মুমিনা, নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, এদের যারা তওবা না করলে এদের ঠিকানা জাহান্নাম, এদের ঠিকানা জাহান্নাম। এজন্য সাবধান প্রিয় ভাইয়েরা আমার,
যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনরা, এই খেলার অবৈধ হওয়ার, এটার পক্ষপাতিত্ব না করার 10টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, কোরআন হাদিসের আলোকে তুলে ধরলাম। এজন্য আমি তো মনে করি কোন ইমানদার মুসলমান যারা আমার গাজার মুসলমানদের রক্তে রঞ্জিত যাদের হাত হয়েছে, তাদেরকে যারা সাপোর্ট করেছে, যারা ইরানের মুসলমানদের উপর আক্রমণ করেছে, গাজার মুসলমানদেরকে যারা ঘর ছাড়া বাড়ি হারা করেছে, ক্ষুধার্ত অবস্থায় 70,000 অধিক ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা শহীদ করে দিয়েছে, কোন মুসলমান এই ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আসুন আমরা এগুলো পরিহার করব, আমরা আমাদের নিজেরাও বাঁচবো, আমাদের সন্তানদেরকে বাঁচাবো। রাসূলুল্লাহ বলেছেন, কুল আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পরিবারের কর্তা, তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য সম্পর্কেও তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, এই যে এই বিশ্বকাপ উন্মাদনা, অনৈতিক কাজের, এই কাজের খারাপিগুলো তুলে ধরলাম। আসুন আমরা এই খেলাধুলা দেখা থেকে সময় অপচয় না করে, এ সমস্ত বেহায়াপনা বেলল্যপনার পক্ষ অবলম্বন না করে, সময় হেফাজত করে, রাত আল্লাহর দেওয়া এই রাত জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ আমাদের এই রাতকে বানিয়েছেন ঘুমের জন্য, আরামের জন্য, অপরের কষ্টের কারণ যেন আমরা না হই। আমি একজন মুসলমান, আমার আদর্শ হবে রাসূলুল্লাহর আদর্শ। আমি একজন মুসলমান, আমার আদর্শ হবে সাহাবায়ে কেরামের আদর্শ। আমি একজন মুসলমান, আমার আদর্শ হবে উলামায়ে কেরামের আদর্শ। আমি একজন মুসলমান, আমি কখনো কোনো বেঈমান কাফের মুশরিকের পতাকা উত্তোলন করতে পারি না, কোনো বেঈমান মুশরিক কাফের জার্সি করে অহংকার অনুভব করতে পারি না। আমি রাসূলুল্লাহর আদর্শকেই আঁকড়ে ধরবো। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? মানে মিটি মিটি হাসছেন, ইমানে দুর্বলতা আছে আপনার, ইমানে দুর্বলতা আছে। এই খেলার জন্য আত্মহত্যা করে আপনি ভাবছেন কোন পর্যায়ে পৌঁছাবে। আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের শরিয়া বহির্ভূত, ইসলাম বহির্ভূত, রাসূলুল্লাহর আদর্শ বহির্ভূত সকল কাজ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং এই বিশ্বকাপ ফুটবল খেলার সকল অনৈতিক কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি না, সুন্নত পড়ি।